লক্ষ্মীর ভান্ডারে টাকা গেল নারায়ণের অ্যাকাউন্টে। একাধিক ব্যক্তির সঙ্গে জালিয়াতির অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য খানাকুল জুড়ে। ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুল 2 নম্বর ব্লক এলাকায়। শ্রীকান্ত দাস নামে এক ডেটা এন্ট্রি অপারেটর লক্ষ্মীর ভান্ডারে ফর্ম ফিল আপ করতেন। এলাকার বেশ কিছু মহিলা তার কাছে ফর্ম ফিল আপ করেন। তারপর লক্ষ্মীর ভান্ডারের আইডি তৈরি হয় মহিলাদের নামে। কিন্তু শ্রীকান্ত দাস ওই লক্ষ্মীর ভান্ডারের আইডিতে মহিলাদের অ্যাকাউন্ট নাম্বার না দিয়ে নিজের বাবা, বন্ধু বান্ধব, আত্মীয়দের নাম্বার দিতেন। সেই টাকা জমা পড়তো তাদের অ্যাকাউন্টে। দীর্ঘ কয়েক মাস যাওয়ার পর খানাকুল 2 বিডিওর কাছে অভিযোগ আসে। খতিয়ে দেখে তিনি শ্রীকান্ত দাসকে কুকীর্তি জানতে পারেন। তাকে ডেকে পাঠালেও পরবর্তীতে তিনি দেখা করেননি। এরপর খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন খানাকুল 2 বিডিও মধুমিতা ঘোষ। তারই তদন্তে নেমে পুলিশ 3 জনকে মঙ্গলবার গ্রেফতার করেছে। বুধবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় 3 জনকে। জানা গেছে শ্রীকান্ত দাসের বাবা অশোক দাস, তিনি পূর্ব মেদিনীপুর জেলার ময়নার একের বিজেপির বুথ সভাপতি। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন। দাদা টাকা জালিয়াতির অভিযোগ। দাদা আমার নামে টাকা জালিয়াতির অভিযোগ কি বলবেন? কি করেছে? পুলিশ ধরলো কেন দাদা? পুলিশ কেন ধরলো? কত টাকা জালিয়াতি করেছে? আচ্ছা এটা বিজেপি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মায়েদের বোনেদের যে টাকা দিচ্ছে, সেই টাকা বিজেপি ওরা হ্যাক করে নানা রকমভাবে আপনার ওই যে ওই কম্পিউটারে করে টাকাগুলো সমস্ত বিজেপি তাদের ফান্ডে ঢুকিয়ে দিচ্ছে। তাইতে প্রশাসন আছে, প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। না বলছি তো, প্রশাসন আছে, পুলিশ আছে, তারা যথাযথ ব্যবস্থা করবে। আর এই যে ন্যাক্কারজনক যেভাবে বিজেপি করছে, শুধু এইখানে নয়, কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন সেই আপনারা জানেন যে নোটবন্দি থেকে আরম্ভ করে কিভাবে তারা অ্যাকাউন্টে তারা টাকা ঢোকাচ্ছে, এ ভারতবর্ষের মানুষের কাছে ওপেন টু অল হয়ে গেছে। তাই ওরা যত করবে মানুষ ওদের সাথে সরে যাবে। দীপেনদা সঠিক কথা বলেছে। যদি সৎসাহস থাকে, এমএলএ সাহেব সুশান্ত ঘোষকে আগেও চ্যালেঞ্জ করেছি, উনি তো এসে বড় বড় কথা বলে। উনি এসে বিভিন্ন জায়গায় বলে তৃণমূলে চোর, ও চোর। এরা তাহলে কি? সামান্য একটা খেটে খাওয়া মানুষ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পাশে থাকবার জন্য লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, সেই টাকাও হ্যাক করে চুরি করে নিচ্ছে। তাহলে এরা ক্ষমতায় এলে কি করবে? মানুষ বুঝে দেখুক, মানুষ বুঝে দেখুক না। সেই জায়গায় যদি সুশান্ত ঘোষ আমাদের বিধায়ক সৎসাহস থেকে থাকে, উনি এর প্রতিবাদ করে প্রকাশ্যে বলুক যে আমাদের বিজেপির বুথ সভাপতি তিনি চোর। তো আমরা তো, দীপেনদা বলেছে আমাদের সভাপতি, আমরা তো একই কথা বলছি যে ওনার দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। আর গোটা পার্টিটা দুর্নীতিগ্রস্ত, ওই হ্যাক করে উপর থেকে নিচে পর্যন্ত মানুষের টাকা নিয়ে লুটঘাট করছে। আজ প্রমাণিত হলো। আমরা অভিজিৎ বাগ, প্রাক্তন ব্লক সভাপতি। থ্যাংক ইউ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।